নমস্কার বন্ধুরা, আমার নতুন পুরনো সকল বন্ধুকেই আমার চ্যানেল ক্যান কুকিং ব্লগে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি বর্ষাকালের একটা খুব মজার রেসিপি, তালের ফুলুরি বা তালের বড়ার রেসিপি। এই রেসিপি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ সুজি। তালের ফুলুরিতে অবশ্যই সুজিটা দিও, তাহলে মুচমুচে হবে। এবার দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গমের আটা, আর দিয়ে দেব 3/4 কাপ ময়দা। এবার এখানে দিয়ে দিলাম 1 কাপ চিনি। চিনিটা আমি গোটা দিয়েছি, তোমরা চাইলে গুঁড়ো চিনিও দিতে পারো। দিয়ে দেব খুব সামান্য লবণ। দেখো, যেটুকু লবণ আমি নিয়েছিলাম সেটাও লাগবে না, আর একটু কম করে নিলাম। দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে, আর দিয়ে দেব বেশ খানিকটা মৌরি। তাল ফুলুরি খাওয়ার সময় মৌরিটা মুখে পড়লে ভীষণ ভালো লাগে, তাই মৌরি দেওয়ার সময় কার্পণ্য করবে না। এবার সব কটা উপকরণ বেশ ভালোভাবে মিশিয়ে নেব। দেখো, ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এর সঙ্গে আমি অ্যাড করে দেব আসল জিনিসটা, অর্থাৎ তালের পাল্প। আমি এখানে 1 কাপ পাল্প নিয়েছি। এটা নেওয়ার পর বেশ ভালোভাবে সব কটা উপকরণের সাথে এটা মাখিয়ে নিতে হবে। এটা বেশ ভালোভাবে মাখিয়ে নেবে। আর মাখানোর সময় যদি শক্ত লাগে, অল্প একটু নরম করার জন্য জল বা সামান্য পাল্প ইউজ করতে পারো। আমার একটু শক্ত লাগছিল, তাই এর সাথে আরও সামান্য পরিমাণ পাল্প আমি ইউজ করে একসাথে পুরো মিশ্রণটা তৈরি করে নিয়েছি। দেখে নেবে এটা ঠিক হাতে করে পকোড়া ছাড়ার মতো যেন হয়। এবার আমি কড়াইয়ে সাদা তেল বসিয়ে দিলাম, আর তেল গরম হয়ে এলেই ছেড়ে দেব একটা করে ফুলুরি। মিশ্রণটা এইভাবে পকোড়ার আকারে ছেড়ে দিতে হবে। এগুলো ছেড়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিলেই রেডি হয়ে যাবে তালের ফুলুরি। বন্ধুরা, যারা এতক্ষণ ধরে আমার ব্লগটা দেখছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু তাদের বলবো, এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই করে গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পার্মানেন্ট সদস্য হয়ে যাও। পাশে থেকো, কমেন্ট করে জানিও আমার রেসিপিগুলো কীরকম লাগছে। তোমাদের কমেন্টে উৎসাহ পাবো নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর একই সঙ্গে যারা পুরনো বন্ধু তাদের বলবো, আমার চ্যানেলে আমার পাশে থাকার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। দেখতেই পেলে এই ফুলুরিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। একইভাবে আমি বাকি যতগুলো আছে সেটাও এখানে পকোড়ার আকারে দিয়ে দেব। আর এগুলোকেও একইভাবে ভেজে তুলে নেব। দেখো, এগুলোও ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে বেশ ভালোভাবে লাল লাল করে আমি তুলে নেব। তাহলে বন্ধুরা, যারা নতুন বন্ধু যেতে যেতে তাদের বলবো, আমার রেসিপিগুলো কীরকম লাগছে একটু লিখে জানিও আমাকে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, শেয়ার করে দিও নিজের পরিবারের সঙ্গে। আর একটা কথা ভুলো না, সাবস্ক্রাইব করার কথা। সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পরিবারের সদস্য হয়ে যেও। তাহলে চলো, তোমাদের সঙ্গে দেখা হবে আবার কিছু নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে। আর ততক্ষণ বলবো, অবশ্যই একবার বাড়িতে বর্ষাকালের প্রিয় তালের ফুলুরি বানিয়ে পরিবারের সকলকে অবাক করে দাও। দেখো, এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই ফুলুরিটা ওপর থেকে কতটা ক্রিস্পি দেখতে হয়েছে, ভেতর থেকেও কিন্তু ভীষণ নরম।